আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি ওয়ালটনের WWM-SAS60C মিনি ওয়াশিং মেশিনের একটি শর্ট রিভিউ ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। ওয়াশিং মেশিনের লাইনটা আমি বেসিংয়ের কল দিয়ে নিয়েছি। আমি এখন পানি ঢেলে দিচ্ছি। এটার তিনটা আসলে লেয়ার থাকে, লো, হাই আর মিডিয়াম। তো আমি লো এরটার নিচেই যাচ্ছি। তো পানি এখন কিছুক্ষণ দিয়ে আমি এখন কলটা অফ করে দিব। আর পরিমাণ আমার আসলে আজকে অনেক কাপড় জমা হয়ে গেছে, তো পরিমাণ মতো আমি অল্প কিছু 2 চামচের মতো সার্ফ এক্সেল দিয়ে আমি অন করে দিচ্ছি। আমার এই মিনি ওয়াশিং মেশিনটা ম্যানুয়াল, তাই আমি প্রথমে সার্ফ এক্সেলের সাথে পানি দিয়ে 3 মিনিটের জন্য সেট করে দিলাম। এখানে আমি 3 মিনিটের জন্য অপেক্ষা করছি যেন সার্ফ এক্সেলটা পানির সাথে ভালোভাবে মিশে যায়। দেখতেই পাচ্ছেন এখানে আমি অনেকগুলি কাপড় নিয়েছি। তো এখন এই কাপড়গুলি আমার ওয়াশিং মেশিনের মধ্যে একটা একটা করে সব দিয়ে দিব। দিয়ে ভালোভাবে প্রথমে অবশ্যই কারেন্টের লাইনটা অফ করে নিতে হবে। তারপর অফ করে এই কাপড়গুলি দিয়ে আমি মনে করি হাত দিয়ে ডুবিয়ে নেব ভালোভাবে। আমার এই মিনি ওয়াশিং মেশিনে আসলে 2টা মোড আছে, একটা হচ্ছে সফট আর একটা হচ্ছে নর্মাল। তো আমার যেহেতু জিন্স কাপড়, শার্ট, গেঞ্জি, পাঞ্জাবি, বালিশের কাভার, তো এর জন্য আমি নর্মালে দিয়ে, এখানে অনেকেই দেখা যায় যে 12 মিনিট দেয় দেয়, তো আমি একবারে 15 মিনিট দিচ্ছি। তো এইভাবে 2বার করে আমি ওয়াশ করে নেব, ওয়াশ করলে হয়ে যাবে। তো এখন আমি 15 মিনিটের জন্য সেট করে দিব। আসলে আমার মতে যারা ব্যাচেলার থাকেন বা ছোট পরিবার, তাদের জন্য এই ওয়াশিং মেশিনটি একদম বেস্ট, কারণ ধুইতে অনেক কষ্ট হয়। আমি তাদের জন্য সাজেস্ট করবো এই ওয়াশিং মেশিনটি তাদের জন্য পারফেক্ট। এটি খুবই ছোট মিনি একটি ওয়াশিং মেশিন, এর জন্য আমি মনে করবো ছোট পরিবার বা ব্যাচেলারদের জন্য একটি পারফেক্ট ওয়াশিং মেশিন হবে। আর সাধ্যের মধ্যে আমার জন্য এটি খুব ভালো একটি ওয়াশিং মেশিন। আমার এই মিনি ওয়াশিং মেশিন নিয়ে আমি আরেকটি আনবক্সিং ভিডিও দিয়েছিলাম, আর ওই ভিডিওটার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে অবশ্যই আমার ভিডিওটা দেখতে পারেন। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন কত ময়লা পানি বের হয়েছে। তো এতক্ষণে 3 মিনিট হয়ে গিয়েছে, আর 12 মিনিটের মতো আছে। 12 মিনিট আমরা অপেক্ষা করবো এটা ঘুরে পুরো। তো 12 মিনিট পর আমরা ফিরে আসলাম। তো এখন শেষ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কত ময়লা পানি বের হয়েছে। এখন আমি নর্মাল থেকে এটা ড্রেনে করে দেব। তো ওয়াশিং মেশিনটিতে 6 কেজি পরিমাণ কাপড় ওয়াশ করা যাবে। ড্রেনের যে লাইনটা আছে দেখুন, এই লাইন থেকে কত ময়লা, আমার কাপড় থেকে অনেক ময়লা পানি বের হচ্ছে। ওয়াশিং মেশিনটি আমি ইবিলি থেকে অর্ডার করে নিয়েছিলাম, তাই আমি এটি শোরুম প্রাইস থেকে অনেক কমে পেয়েছি। পানিটা যখন আস্তে আস্তে সব পড়ে যাবে, তখন আমি আবার লাইনটা অফ করে কারেন্টের হাত দিয়ে একটু কাপড়গুলি ছড়িয়ে আমি আরেকবার এটাকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। দ্বিতীয়বার আমি ধোয়ার ক্ষেত্রে এখানে আগের থেকে একটু বেশি পানি নিয়ে জানি পুরো পরিষ্কার হয়ে যায়, তাই একটু বেশি পানি নিয়ে নিয়েছি। এখন আমি আবার এই টাইমারটাকে আমি 15 মিনিটের জন্য সেট করে দিব। তারপর আমি 15 মিনিট অপেক্ষা করব। পানিটা ছাড়ার সময় অবশ্যই মনে রাখবেন একটা জিনিস, যে ড্রেনের যে মুডটা ছিল প্রথমে, তো ওইটা ড্রেন থেকে নর্মালে নিয়ে আসবেন, কারণ ড্রেনে থাকলে পানিটা দেখা যাবে পড়ে যাবে সব, এর জন্য নর্মালে নিয়ে আসবেন। 15 মিনিট অপেক্ষা করার পর হয়ে গিয়েছে, দেখুন 0-তে এসে পড়েছে এটা টাইমারটা। এখন আমি এই ময়লা পানিগুলি, দেখুন এই ময়লা পানিগুলি আমি এখন ফেলে দেব, নর্মাল থেকে আবার ড্রেন মোডে করে দেব, তাহলে পানিগুলি আবার সব বের হয়ে যাবে। আগের থেকে এখন পরিষ্কার পানি বের হচ্ছে। তো ভিউয়ার্স, আমার কাপড় ধোয়া একদমই শেষ, আর কাপড়গুলি ভালোই অনেক পরিষ্কার হয়েছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফিজ। ওয়ালটন, আমাদের পণ্য।